সবাই অ্যাকাউন্টিং করতে চায়, কিন্তু তারা খুব একটা ভালো জায়গায় যেতে পারে না। সিসিএ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট। এসিসিএ করলে বা আপনি কি অ্যাডভান্টেজ পাচ্ছেন, অন্য ডিগ্রি চেয়ে আপনি কিভাবে এটাকে ডিফার করবেন। এই এসিসিএ আপনাকে শুধু অ্যাকাউন্টেন্টই বানাচ্ছেন না, এটা একটা গ্লোবাল ডিগ্রি। বিশ্বের প্রায় 184টি দেশের মেম্বাররা আছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন। 1904 সালে এটা এস্টাবলিশড হয় আর কি। যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেগুলো যেমন ধরেন আপনার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট এবং হচ্ছে প্রফেশনাল জিনিসের উপর এমফাসাইজ করা হয়। যেমন এখানে শুধু অ্যাকাউন্টিং এর বাইরেও অন্যান্য যে সাবজেক্টগুলো পড়া হচ্ছে, যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, বিজনেস পলিসি, ট্যাক্স, কর্পোরেট ল, এইসব জিনিসগুলো পড়ানো হচ্ছে। টোটাল এসএসসিতে সাবজেক্ট আছে 13টা আপনাকে 3টা লেভেলে শেষ করতে হবে। বিজনেস এবং টেকনোলজি আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটার আরেকটা স্ল্যাব হচ্ছে অ্যাপ্লাইড স্কিল। এখানে কর্পোরেট অ্যান্ড বিজনেস ল আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অডিট, তারপর হচ্ছে যে ট্যাক্সেশন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ট্যাক্সেশন, এগুলো। এরপর হচ্ছে স্ট্র্যাটেজিক প্রফেশনাল, যেটা প্রফেশনাল লেভেল আমরা বলি। এখানে আপনাকে দুটো কম্পালসারি সাবজেক্ট করতে হবে। একটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক বিজনেস লিডার, আর হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস রিপোর্টিং। আর এরপরে আর অ্যাডভান্স লেভেল আর 4টা সাবজেক্টের মধ্যে আপনাকে দুটো করতে হবে। একটা হচ্ছে অ্যাডভান্স পারফরমেন্স ম্যানেজমেন্ট, আরটা হচ্ছে অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আর হচ্ছে অ্যাডভান্স অডিট অ্যান্ড ইন্স্যুরেন্স, অ্যাডভান্স ট্যাক্সেশন। এই সাবজেক্টগুলো যদি আপনি করেন, এক্ষেত্রে এই সাবজেক্টগুলো আপনাকে শুধু অ্যাকাউন্টেন্ট হিসেবে তৈরি করছে না, এটাকে এমনভাবে বুস্ট আপ করবে আপনি যাতে এই জিনিসগুলো স্ট্র্যাটেজিক ডিসিশনে কোম্পানিতে গিয়ে অংশগ্রহণ করতে পারেন বা একটা সুপারভাইজারি রোল প্লে করতে পারেন, সেই হিসাবে আপনাকে গড়ে তুলবে। এটা জাস্ট একটা ট্রেডিশনাল অ্যাকাউন্টিং আমরা যেটা বলি যে ঠিক আছে আমি ডিগ্রি অ্যাকাউন্টিং ডিগ্রি নিলাম, নর্মাল ইউনিভার্সিটি ডিগ্রি নিলাম, আমি গিয়ে কাজ করব। এই কাজ করার এবং প্রফেশনাল এসএসসিএ নিয়ে কাজ করার মধ্যে অনেক ডিফারেন্স থাকবে। কারণ এসএসসিএতে যেভাবে আপনাকে মোটিভেট করবে, এসএসসি আপনাকে যেভাবে গাইড করবে, সেটা যদি আপনি চলতে পারেন, আর যে কন্টেন্টগুলো, যে সাবজেক্টগুলো আছে সেগুলো যদি আপনি ভালো করে পাস করে আসতে পারেন, তাহলে কর্মক্ষেত্রে এর ইমপ্লিকেশন আপনি প্রতিটা স্তরে দেখতে পারবেন। যেটাই শিখে এসছেন দেখবেন যে আপনি রিয়েল সিনারিও আপনি কোম্পানিতে পাচ্ছেন, আপনি যেটা পড়ে এসছেন দেখবেন যে ওটার সাথেই মিলছে। তখন আপনার জন্য সহজ হয়ে যাবে ওই আপনার এই রোল যে প্লে করে আসছেন, যেটা আপনি শিখে এসছেন, ওই রোলটা প্লে করতে আপনার কর্মক্ষেত্রে, যে কর্মক্ষেত্রে আপনাকে সহজতর করবে এবং অন্যদের থেকে আপনাকে একটু আলাদাভাবে একটা লেভেলে নিয়ে যাবে। এখানে যেমন আপনি ক্যারিয়ার শুরু করার সাথে সাথে আপনি ডিসিশন লেভেলে আপনার ইনপুট দিতে পারবেন, আপনি রিস্ক আইডেন্টিফিকেশন করা, রিস্ক টার্গেট করা, কোম্পানির সেলস পলিসিতে টার্গেট সেট করা, তারপরে হচ্ছে যে কর্পোরেট গভর্নেন্স কী হবে সেগুলোতে আপনি আপনার ইনপুট দিতে পারেন, যেটা কোম্পানির জন্য একটা ভ্যালু অ্যাড করবে। তাছাড়া আমরা যদি বলতে চাই যে আমাদের দেশে অন্যান্য ডিগ্রিও আছে, যেমন আমরা যদি বলি যে ইউনিভার্সিটি বিবি এমবিএ ডিগ্রি আছে, বাংলাদেশে সিএ আছে। এখন আমরা কম্পেয়ার যদি করি, কোনো ডিগ্রিকে আমরা বড় বা ছোট বলবো না, কারণ প্রত্যেকটা ডিগ্রি প্রত্যেকটা লেভেলেই কাজ করছে। এখন ডিপেন্ড হচ্ছে আপনার মোটিভ কি, আপনার ভিশন কি। আমি যদি সিএ বলি, সিএ বাংলাদেশের জন্য একটা প্রাইম সাবজেক্ট, কারণ এটা লোকাল যে এক্সপার্টিস আছে, যারা লোকালি ক্যারিয়ারকে এক্সপার্টাইজ করতে চান বা লোকাল মার্কেটে ডমিনেট করতে চান, তারা সিএ পড়তে পারেন। এটা এখানে লং একটা প্রসিডিউর আছে, আর্টিকেলশিপ আছে, বা ইজ আ প্রাইম কোর্স। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এসএসসি এর কথা আমরা বলতে চাই, সেটা ওয়ার্ল্ড ওয়াইড আপনার একটা প্রাইম কোর্স, যেটা আপনার প্রতিটা দেশে, বিশ্বের অনেকগুলো দেশে আপনি মোবিলিটি করতে পারবেন। এই এসএসসি করার পর আপনি যদি বাইরের দেশে কাজ করতে চান, তাহলে আপনার জন্য একটা বিরাট পথ খোলা, কারণ ওখানে গিয়ে আপনার কোনো এক্সট্রা ডিগ্রি করতে হচ্ছে না, যেটা গ্লোবাল ডিগ্রি। এছাড়াও বাংলাদেশে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, তাদের প্রেফারেন্স অনেকটা এসএসসি এর স্টুডেন্টদেরকে পিক করছে। এই এসএসসি এর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এই ডিগ্রিটা হচ্ছে ফ্লেক্সিবল। আর তাছাড়া আমরা দেখি যে অনেক ফিমেল স্টুডেন্ট এই এসএসসি এতে অনেকে আগ্রহী হচ্ছেন এবং ভালো ভালো জায়গায় আছেন, কারণ এই ফ্লেক্সিবিলিটির কারণে। এখানে আর্টিকেলশিপ করতে হচ্ছে না আপনাকে, বা পরীক্ষার জন্য 6 মাস বা 8 মাস 9 মাস এভাবে ওয়েট করতে হবে না। আপনি যখনই চাইবেন পরীক্ষাটা 3 মাস অন্তর বা 4 মাস অন্তর যে এক্সাম হয় সেখানে পরীক্ষা দিতে পারবেন। আপনি 2টো সাবজেক্ট দিতে পারবেন বা 3টা সাবজেক্ট দিতে পারবেন। আপনার সময়ের সাথে, আপনার কাজের প্রেশারের সাথে, আপনার আর্থিক ফাইন্যান্সিয়াল কন্ডিশনের সাথে মিলিয়ে এই কোর্স আপনি চুজ করতে পারবেন। এই কোর্সটা সহজভাবে করার জন্য আপনি যদি বলতে চান যে বিভিন্ন টিউটর আছে, চিটংয়ে আছে, ঢাকায় আছে, আর মেটেরিয়ালস তো এসএসসি এর ওয়েবসাইটে আমাদের মেটেরিয়ালস আছে। তাছাড়া এই এসএসসি ডিগ্রিটা হচ্ছে টপ মোস্ট লেটেস্ট আইডিয়াগুলো আপনাকে পড়ানো হয় এবং ধারণা দেওয়া হয়, যাতে একজন যুগোপযোগী প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা প্রফেশনাল পার্সোনাল আপনি হতে পারেন, সে ব্যাপারে আপনাকে এসএসসি হেল্প করবে।